সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা পাড়ি দিয়ে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তার বিধান পালনের জন্য। এজন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ, এবং শতকোটি দরুদ সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, এখন যেই মৌসুমটা চলছে এটা হচ্ছে হজের মৌসুম। আপনারা জানেন 3টা মাস হচ্ছে হজের মাস, শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা, এই 3টা হচ্ছে হজের মাস। সুতরাং হজের মাসগুলো শুরু হয়ে গেছে, মৌসুম শুরু হয়ে গেছে। অনেকে এমন রয়েছেন যে তিনি এখনো বুঝতেও পারেন না যে তার উপর হজ ফরজ হয়েছে কিনা, বা অনেকে বুঝতে পেরেছেন হজ ফরজ হয়েছে, কিন্তু হজ না করে যদি মৃত্যুবরণ করেন তার কি হবে সেটাও অনেকে ভাবেন না। এই কারণে দেখা যায় অনেক ধনী লোক, অনেক অর্থের মালিক, কিন্তু তিনি হজে যাচ্ছেন না। সুতরাং হজ করা কখন ফরজ হয় এবং না করলে কি হয়, এবং হজ করার কি ফজিলত, এবং হজ করলে কি ফায়দা হয়, সব কিছু আমাদের জানা দরকার। তাইলে হয়তোবা উৎসাহ জন্মেবে এবং দ্রুত হজ করার ইচ্ছা লালন করবে। এজন্য সর্বপ্রথম জানতে হবে যে হজ ইসলামের একটি রোকন, ইসলামের 5ম রোকন হিসেবে খ্যাত হজ। যে ব্যক্তি হজ করতে সক্ষম, তার আর্থিক এবং শারীরিক সক্ষমতা রয়েছে, তাকে অবশ্যই হজ করতেই হবে। আল্লাহ জাল্লা শানহু বলেন, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর জন্য মানুষকে অবশ্যই হজ করতে হবে যে হজে যেতে সক্ষম। এই সক্ষমতা 2 ধরনের, একটা হচ্ছে শারীরিক সক্ষমতা, আর একটা হচ্ছে আর্থিক সক্ষমতা। যদি আর্থিক সক্ষমতা না থাকে, শারীরিক সক্ষমতা দিয়ে কিছুই হবে না। কিন্তু যদি আর্থিক সক্ষমতা আছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই, তাহলে বিকল্প ব্যবস্থা আছে। যে নিজে যদি এমন যে কখন আর শারীরিক সক্ষমতা ফিরে আসবে না, বা এমন রোগে আক্রান্ত হয়েছে যে সুস্থতার কোনো সুযোগ নেই, তাহলে সে বদলি হজ করানোর ব্যবস্থা করবে, সুযোগ রয়েছে। সুতরাং এই সক্ষমতা থাকলে অবশ্যই করতে হবে। আল্লাহ জাল্লা শানহু এর পরে আয়াতের শেষাংশে একটি কথা বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি কুফরি করলো, আল্লাহ জাল্লা শানহু বলেন যে তার জেনে রাখা উচিত যে আল্লাহ জাল্লা শানহু বিশ্ববাসীর প্রতি কোনো মুখাপেক্ষী নন, যে তার দিকে তাকে গণায় ধরা, এটা আল্লাহর কোনো দরকার নেই, বিশ্ববাসীর প্রতি আর কোনো প্রয়োজন নেই। এইখানে কুফরি মানে কি? কুফরি ব্যাপারে অধিকাংশ আলেমের মত হচ্ছে এখানে কুফরি মানে হজের ফরজিয়তকে অস্বীকার করা। কিন্তু তালক ইবনে হাবিব এবং হাসান বসরি এরা বলছেন না, এই কুফরি মানে কেউ যদি সঙ্গতি থাকা সত্ত্বেও হজ না করে সে কাফের হয়ে যাবে। কিন্তু এটা অধিকাংশ উলামায়ে কেরামের মত নয়, কারণ একমাত্র যেই কাজটা ছাড়লে, অস্বীকার করলে যেই কোনো বিধান শরীয়তের, কাফের হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। যেই কোনো বিধান শরীয়তে যদি প্রমাণিত হয়, প্রমাণিত কোনো বিধানকে, সেটা সুন্নাহ হইলেও যদি অস্বীকার করে বসে তাহলে কাফের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি অস্বীকার না করে, এমনিতেই অলসতাবশত ওই কাজ করে না, তাইলে সাহাবায়ে কেরামের মধ্যে যেটা সর্বসম্মতিতে সবার জানা, সেটা হচ্ছে সালাত। একমাত্র সালাতই, যে সেটা যদি কেউ না করে, অলসতা করেও যদি আদায় না করে, তাইলে সে কাফের হয়ে যাবে। এছাড়া যেটা শাকিক ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছিলেন, এছাড়া আর কোনো কাজ শুধুমাত্র না করলে কাফের হয় না। এই জন্য এই সূত্রের ভিত্তিতে অধিকাংশ আলেমের মত এই কুফর মানে যে অস্বীকার করা। কেউ যদি হজ ফরজ হওয়াকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। হজ ইসলামের যে রুকন, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল ইসলাম ওয়া তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ইসলাম মানে হচ্ছে প্রথমত যে আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত কায়েম করা, তৃতীয় নম্বর যাকাত দেওয়া, চৌথ নম্বর হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা, পঞ্চম নম্বর হচ্ছে হজ করা সাধ্য থাকলে। তাইলে 5ম রকম হচ্ছে ইসলামের হজ। হজ যদি কেউ না করে, এই ব্যাপারে কঠিন মন্তব্য করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণে ওনার এই কঠিন সিদ্ধান্তের কারণে অনেকে কাফের বলেছিলেন, যে হজ না করলে কাফের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, লাকাদ হামামতু আন আবআথা রিজালান ইলা হাযিহিল আমসার
فينظروا كل من له جدة ولم يحج فيضربوا عليهم الجزية ما هم بمسلمين ما هم بمسلمين। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার ইচ্ছা হয় যে আমি কিছু লোককে পাঠাবো প্রত্যেক শহরে শহরে, তারা দেখবে ওদেরকে যারা হজ করতে সক্ষম, যাদের অর্থ আছে অথচ সে হজ করে নাই, যেন তাদের উপর জিজিয়া কর বসিয়ে দেয়। জিজিয়া কর হচ্ছে অমুসলিমদের উপর, জিজিয়া কর মুসলমানদের জন্য না। তাইলে উনি ওদেরকে কাফের হিসেবে মনে করতে চান। এখানে বলছে যে আমি লোক পাঠাইতে চাই যে যারা সক্ষম থাকা সত্ত্বেও হজ করবে না, তাদের উপর জিজিয়ার কর বসিয়ে দেবেন। এবং তিনি শেষ পর্যন্ত বললেন মাহুম বি মুসলিমিন, মাহুম বি মুসলিমিন, তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। তাইলে ব্যাপারটা কঠিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা ছিলেন, ওনার কথাকে এত উড়িয়ে দেওয়ার আপনার সুযোগ নেই। বাকি এর থেকে কমপক্ষে ভয়ানকতা বোঝা যায় যে সক্ষমতা থাকলেও যদি হজ না করে, সে সিরিয়াস একটা অবস্থানে রয়েছে। এই কারণে সর্বসাকল্যে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে হজকে কেউ যদি হজের ফরজ হওয়াকে অস্বীকার করে তাহলে কাফের কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি হজ ফরজ সেটাকে বিশ্বাস করে, স্বীকার করে, তবে সে অলসতাবশত করবে করবে করে করছে না, তাইলে সে অবশ্যই ভয়ানক একটা অবস্থানে আছে, যেটা হযরত ওমরের কথা থেকে বোঝা যায়। হজ অনেকের অর্থ আছে তারপরে হজ করে না, তার একমাত্র হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে সে ফরজ যে তার উপর হয়েছে এটাও সে আজকে পর্যন্ত জানে না যে তার সক্ষমতা আছে কিনা। সুতরাং একজন মানুষের নিজের ফ্যামিলি পরিচালনার জন্য যেই অর্থ লাগে এক বছর নিজের ফ্যামিলি পরিচালনা করার যদি অর্থ থাকে বা তার ওই রকম নিশ্চিত ইনকাম থাকে, এবং তার কোনো ঋণ না থাকে এবং হজে যাওয়ার অর্থ থাকে, তার উপর হজ ফরজ। অনেকের নির্ধারিত চাকরি আছে, নির্ধারিত ব্যবসা আছে, সুতরাং তার ফ্যামিলিতে পুরো বছর চলবে, সমস্যা নেই, এবং তার হাতে অর্থ আছে হজে যাওয়ার, তাইলে তাকে হজ করতেই হবে। দ্বিতীয় নম্বর, অনেকে আছে যে টাকা আছে হজ করার কিন্তু কৃপণ টাইপের, সে মনে করে হজ করতে এখন তো অনেক টাকা লাগে, সুতরাং এত টাকা খরচ করে দিব একটা সাধারণ কাজের জন্য। অথচ তার চিন্তা করা দরকার সে ব্যক্তিগতভাবে, অনেক ধনী লোক আছে নিজের ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য আরো লক্ষ কোটি টাকা খরচ করে, কিন্তু অথচ আল্লাহর ফরজ বিধান পালন করার জন্য সে টাকা খরচ করতে অবহেলা করে বা কার্পণ্য করে। আরো কিছু মানুষ এমন আছে যে তারা হজ করতে যায় না ফরজ হওয়া সত্ত্বেও, কারণ সে মনে করে হজ করতে গেলে অনেক কষ্ট হয়, এত ভিড় হজের মৌসুমে, কষ্ট, অনেক জায়গায় গাড়ি পাওয়া যায় না, হাঁটতে হয়, অনেক কষ্টের ব্যাপার আছে। অথচ সে এটা জানে না যে সে অর্থ আয় করতে অনেক কষ্ট স্বীকার করছে, নাকি পুরো বছরে তো সে কষ্ট করছে, কিন্তু হজের মৌসুমে কয়েকদিন মাত্র কষ্ট করবে, সেটা তার সহ্য হয় না। সুতরাং এটা তার জন্য অবশ্যই লজ্জাজনক। এরকম ভাবে অনেকে আছে সে হজ করতে গিয়ে হজকে ভারী মনে করে, যে খুব ভারী একটা কাজ, কিন্তু তার এটা মনে করা দরকার সে অনেক ভারী কাজ পুরো জীবনই করে, কিন্তু হজ যদি একটু কষ্টকর, কিন্তু পুরো জীবনে একবারই করতে হয়, বারবার করতে হয় না। সুতরাং যদি একটু কষ্টকর হয়, কিছু অর্থ যা, তারপরেও তো শরীয়তে একবারই হজ করতে হয়, তারপর তো আর করতে হয় না। সুতরাং অবশ্যই তার যখন হজ ফরজ তার উপর, তাকে অবশ্যই হজ করতে হবে। প্রিয় ভাইরা আমার, যখন হজ ফরজ হয়ে যাবে তখন নিজের কোনো এখতিয়ার নাই, সে আমার ইচ্ছা হইলে হজ করব, আমার ইচ্ছা হইলে হজ করব না, এরকম কোনো কথার সুযোগ নেই। কারণ শরীয়তের বিধান আপনার মনে চাক না চাক মানতেই হবে। আল্লাহ জাল্লা শানহু বলেন, মা কানা লিল মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, কোন মুমিন পুরুষ মহিলার কোনো অধিকার নেই যখন আল্লাহ আল্লাহর রাসূলের কোনো ফয়সালা তার সামনে চলে আসে, সে বলবে যে আমি স্বাধীন, আমার মনে চাইলে করব, না হলে করব না, না, এরকম কোনো কিছু না। হজ ফরজ হয়েছে, আপনাকে হজ করতেই হবে। এবং আল্লাহ বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। যেই ব্যক্তি সে আদেশ অমান্য করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, সুস্পষ্ট পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই।
সুতরাং কোনো ব্যক্তি যদি পুরো জীবনে একবার হজ করে ফেলে তাহলে তার ফরজিয়ত শেষ হয়ে যায়। তবে যদি কেউ আবার হজকে মানত করে বসে তখন আবার হজ করতে হবে। অনেকে আছে যে কোনো আমল মানত করে বসে, তখন কিন্তু মানতটা তো আদায় করতে হবে। কারণ হাদিসে আছে, রাসূল বলেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিইউতিহু, কেউ যদি কোনো নেক কাজের মানত করে তাকে অবশ্যই সেই কাজ করতে হবে। কিন্তু এছাড়া হজ একবার করলেই হয়ে যায়, দ্বিতীয়বার করতে হয় না, বাকিগুলো নফল থাকে। কেউ যদি ইচ্ছা করে যে আমি নফল হজ করব, কোনো সমস্যা নেই, বারবার করলে ফায়দা আছে, সেটা আমরা সামনে বলছি। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্ত পাওয়া গেলে হজ ফরজ হয়। সর্বপ্রথম হজ ফরজ হওয়ার জন্য শর্ত বালেগ হওয়া। সুতরাং কোনো বাচ্চা যদি তার পিতার সাথে হজ করে ছোট বয়সে বালেগ হওয়ার আগে, তাইলে তার সেই ফরজ হজ আদায় হবে না, বরং সেটা নফল হিসেবেই গণ্য হবে। ওটার সওয়াব তার পিতাও পাবে, তার সন্তানও পাবে। কিন্তু সে যদি বালেগ হয়ে যায়, তার অর্থ থাকে আবার হজ করতে হবে। তাইলে বালেগ হওয়া হজ ফরজ হওয়ার জন্য কি শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত সেটা হচ্ছে যে সক্ষমতা, যেটা ইতিপূর্বে বলেছিলাম, যে আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা, এই দুইটা থাকলে হজ ফরজ হয়ে যায়। আরেকটা হচ্ছে মহিলাদের জন্য বাড়তি একটা শর্ত আছে, যে তার সাথে মাহরাম থাকা। যদি কোনো মহিলার হজ ফরজ হয়েছে কিন্তু কোনো মাহরাম ব্যবস্থা করতে পারে নাই, তাহলে তার উপর হজ ফরজ হবে না, যতক্ষণ পর্যন্ত মাহরামের ব্যবস্থা না হয়। হয়তোবা সে এটা করতে পারে, কোনো মাহরামের আর্থিক কিছু ঘাটতি আছে, সে বলতে পারে যে আমি কিছু সহযোগিতা করব মাহরাম হিসাবে পাওয়ার জন্য, সেটা হইতে পারে, তাইলে তার উপর হজ ফরজ হবে, না হলে হবে না। অনেকে আছে দেখা যায় যে মাহরাম ছাড়াই হজে চলে যায় কাফেলার সাথে, এটা জায়েজ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা মা'আহা যু মাহরাম ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরাম ফাকামা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না ইমরাআতি খারাজাত হাজ্জাতান ওয়া ইন্নী কুতিবতু ফি গজওয়াতি কাযা ওয়া কাযা ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতালিক ফাহুজ্জা মা'a ইমরাতি। রাসূল বলেন যে কোনো পুরুষ কোনো মহিলার সাথে একান্তে একত্রিত হতে পারবে না মাহরাম ছাড়া। অনেকে আছে দেখা যায় নিজের বাবার সাথে একান্তে বসে গল্প করে, চলবে না। মাহরাম ছাড়া কোনো বেগানা পুরুষ কোনো বেগানা মহিলার সাথে একান্তে অবস্থান করতে পারবে না। এমনকি মেয়ে দেখানোর সময়, অনেকে আছে মেয়ে দেখানোর সময় এই ব্যাপারটা খেয়াল করে না। দেখা যায় যে মেয়েকে ছেলের সাথে দিয়ে বলে যে তোমরা আলাপ করো, আমরা আসছি, মানে একটা রুমে বসাই দিয়ে চলে গেছে। না, জায়েজ নেই। রুমে বসাই দিবে, কারণ তাদের একান্ত কোনো কথা থাকতে পারে, কিন্তু দূরে রুমের আরেক কোনায় বা গেটের কাছে তার মাহরাম বসে থাকতে হবে, যেন খালওয়াত না হয়, এটা খেয়াল রাখতে হবে। অনেকে এগুলো খেয়াল রাখে না। রাসূল আরো বলেন, ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরাম, যে কোনো মহিলা সফর করতে পারবে না মাহরাম ছাড়া, পরিষ্কার। সুতরাং হজ করার এই দীর্ঘ, যেমন আমাদের দেশ থেকে সৌদি আরব, এটা সফরের দূরত্ব না, অবশ্যই। সুতরাং কখনো মাহরাম ছাড়া যাওয়া যাবে না। একজন সাহাবী হঠাৎ এই হাদিস শোনার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, বলেন যে হে আল্লাহ রাসূল, আমার স্ত্রী তো হজ করতে বেরিয়ে পড়েছে, অথচ অমুক যুদ্ধে আমার নাম তো লেখা হয়ে গেছে, এখন তো আমাকে যুদ্ধে যেতে হবে, অথচ আমার স্ত্রী তো একা হজ করতে চলে গেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনতালিক ফাহুজ্জা মা'a ইমরাতিক, যে তুমি চলে যাও, তোমাকে আর যুদ্ধ করতে হবে না, তোমার স্ত্রীর সাথে হজ করতে যাও। তাইলে মাহরাম ছাড়া হজ চলবে না। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে একজন ব্যক্তির যখন হজ ফরজ হয়ে যায়, তার সক্ষমতা থাকে, অবশ্যই এই আয়াতকে স্মরণ করা দরকার। যে আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, যে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এবং তার সামনে মাথা নত করো, সেই দিন সে আযাব আসার আগে, আযাব আসলে তোমাদের কোনো সহযোগিতা করা হবে না। এবং আল্লাহ বলছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাহ ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমরা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যেই বিধান নাজিল করা হয় সেটার অনুসরণ করবে, হঠাৎ আযাব চলে আসার আগে, আর সেই দিন যখন আযাব আসবে তোমরা টেরও করতে পারবে না। কিন্তু
বলে যে আনতাকুলা নাফসুন ইয়া হাসরাতা, এমন যেন পরিস্থিতির সৃষ্টি না হয় যে কেউ বলবে ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনা সাখিরিন, যে বলে যে এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় যে তোমরা তখন আফসোস করে বলবে যে আমি তো আল্লাহর সামনে অনেক অপরাধ করে ফেলেছি, আমি তো গুরুত্ব দেই নাই, আমি তো তিরস্কার করেছি অনেক শরীয়তের বিধান নিয়ে। এমন যেন পরিস্থিতির সৃষ্টি না হয় যে তোমরা বলবে আও তাকুলু লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা তোমরা বলবে আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতে তাহলে তো আমি মুত্তাকি হয়ে যেতাম। অনেকে এরকম করে। আপনি সালাতের জন্য তাকে ডাকেন যে ভাই সালাত আদায় করতে যাই, তখন সে বলে কি, বলে যে আল্লাহ যদি ইচ্ছে করেন আর কি, মানে আল্লাহ যখন চাইবেন তখন আমি সালাত আদায় করতে যাব। এই যে ধরা পড়লে একই কথা বলতেছে, যে যখন মৃত্যুর সময় ধরা পড়ে যাবে তখন সে বলবে যে লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ আমাকে হেদায়েত দিত তাহলে তো আমি বুজুর্গ মানুষ হয়ে যেতাম, আল্লাহ তো আমার হেদায়েত দেয়নি, এই জন্য তো আমি আগেতে পারিনি। অথবা বলবে আও তাকুল হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন, অথবা এমন বলবে মৃত্যুর সময় যখন শাস্তি সামনে দেখবে যে আমাকে যদি আবার দ্বিতীয়বার বাঁচার সুযোগ দেওয়া হয় তাইলে আমি অবশ্যই নেকের কাজে ব্যস্ত থাকব। কিন্তু তখন কি ফেরার কোনো সুযোগ থাকবে? কখনো থাকবে না। এই কারণে যদি হজ ফরজ হয়ে যায় অবশ্যই হজ করতে হবে। কেউ মনে করেন এত টাকা খরচ করবো কেন, এতে লাভের কথা আসছে যে হজ করলে ফরজ বিধানের পাশাপাশি লাভও আছে। লাভের মধ্যে একটা নম্বর সেটা হচ্ছে যে সবচেয়ে উৎকৃষ্ট আমলের মধ্যে একটা আমল হচ্ছে হজ। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ুল আমলি আফদাল, যে আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল কি? তখন রাসূল বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের উপর খাঁটি ঈমান আনা। তখন আবার বলা হচ্ছে সুম্মা মাযা, এরপরে নেক আমল কোনটি সবচেয়ে উৎকৃষ্ট আমল? তখন রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে দ্বিতীয় শ্রেষ্ঠ আমল। আবার জিজ্ঞাসা করা হয় সুম্মা মাযা, এরপরে শ্রেষ্ঠ আমল কি? তখন রাসূল বললেন হাজ্জুন মাবরুর, যে কবুল হজ যদি হয় তাইলে অবশ্যই সেটাও শ্রেষ্ঠ আমল হবে। তাইলে হজটা আমরা পাইলাম কি শ্রেষ্ঠ আমল হিসাবে। তৃতীয় শ্রেষ্ঠ আমল হচ্ছে হজ করা। দ্বিতীয় নম্বর হজ করলে লাভ কি? যে হজটা জিহাদের সমতুল্য কারো কারো ক্ষেত্রে, যেমন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ নালাল জিহাদ আফদালুল আমাল আফলা নুজাহিদ, যে আমরা দেখতে পাচ্ছি কোরআন হাদিস পড়ার পর যে শ্রেষ্ঠ আমল হচ্ছে জিহাদ করা, সুতরাং আমরা কি জিহাদ করতে যাব না? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন লা, তোমাদের জিহাদ করতে হবে না, ওয়ালাকিন আফদালুল জিহাদ হাজ্জুন মাবরুর, তবে তোমাদের জন্য আপনার সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ করা। যারা ফ্যামিলি নিয়ে হজ করতে যায় তারা বুঝে, মানে ফ্যামিলির সাথে থাকতে হজ করতে অনেক কষ্ট। সুতরাং মহিলাদের জন্য একটু যদি হাঁটতে হয়, গাড়ি না থাকে তাহলে বিরাট কষ্ট, তো তাদের জন্য এটাই জিহাদ। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এটাকেই জিহাদ বলেছেন। তাহলে জিহাদের সমতুল্য। অন্য আরেকটা বর্ণনা আছে লাকিন আহসানুল জিহাদি ওয়া আজমালুহু আল হজ্জ হাজ্জুন মাবরুর, রাসূল বলছেন সর্বোত্তম জিহাদ হচ্ছে মহিলাদের জন্য হজ করা, মাবরুর হজ। তৃতীয় নম্বর ফায়দা, যদি সত্যিকার অর্থে শরীয়ত সম্মত হজ হয়, যেটাকে হজ্জে মাবরুর বলা হয়, সেটার প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। তাইলে হজ করে যদি জান্নাত পাওয়া যায় সেটাই কম নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, যে এক উমরা পর আরো উমরা করলে মাঝখানে যত গুনাহ হয় পরের উমরার কারণে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ, আর যদি হজ এমন হয় যে কবুল হওয়ার যোগ্য হজ হয় তাহলে তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুতরাং হজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। সুতরাং যেই টাকা ব্যয় হবে সেটা লস নয়, বরং লাভে আসবে। চতুর্থ নম্বর হজের লাভ কি? যে হজ করলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাসূল বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে এবং সে হজকালীন সময়ের মধ্যে
কোনো অশ্লীলতায় জড়িয়ে পড়েনি, কোনো শরীয়ত বিরোধী কাজ করেনি, তাহলে হজ থেকে এমনভাবে ফিরবে যেমন সে নতুন করে জন্ম নিয়েছে, সদ্য প্রসূত কোনো বাচ্চা, তার গুণে থাকে না। এইভাবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এবং অন্য বর্ণায় আছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে তার আগের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে যে লাভ হজ করলে সেটা হচ্ছে হজ উমরা যদি বারবার করা যায় তাহলে দারিদ্রতা থাকে না, তাইলে টাকা শুধু নষ্ট না, বরং হজ উমরা করলে দারিদ্রতা দূর হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইনাল মুতাবাআতা বাইনাহুমা তানফি আল ফাকর ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিরু খাবাথাল হাদিদ। রাসূল বলতেছেন, বারবার তোমরা হজ উমরা করার চেষ্টা করো, কারণ যদি বারবার হজ উমরা করা যায় তাহলে দারিদ্রতা দূর হবে এবং গুনাহ মুছে যাবে। যেরকম ভাবে রেত আপনার লোহার জংগুলো দূর করে দেয়, তেমনি ভাবে হজ উমরা করলে গুনাহগুলো দূর হয়ে যায়। সুতরাং গুনাহ মাফের একটা বিশেষ কারণ। প্রিয় ভাইরা, হজ করতে গেলে যারা হাজি বা উমরাকারী তারা হচ্ছে আল্লাহর মেহমান। এই কারণে আরবরা বলে দয়ুফুর রহমান, যা আল্লাহর মেহমান। এই কারণে হাজিদের সাথে ওই রকম ভালো আচরণ করার চেষ্টা করে। অনেক সময় ধাক্কা ধাক্কি করলেও তাদেরকে প্রহার করে না, যদিও ইদানিং কালে একটু বেশ কম হয়। আমাদের যুগে আমি যখন সেনা এলাকা ছিলাম তখন দেখতাম যে সেনাবাহিনীর মধ্যে যারা একবারে ভদ্রগোছের মানসিকতা গরম হয় না বেশি, এদেরকে বেছে বেছে ধার্মিক হজের জন্য চয়ন করত, রেডি করত। কিন্তু এখন দেখা যায় যে এলো পাথাড়ি। এই কারণে ওই যে মাঝে মাঝে এইবারও তো যে ভিডিও প্রচার হইল, এক মহিলাকে আঘাত করছে। তো সুতরাং এটা ঠিক না, কারণ আল্লাহর মেহমান। এই কারণে আল্লাহর মেহমান যদি হয়, আল্লাহ তাদেরকে সম্মান করবেন না, করবেন অবশ্যই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মু'তামির ওয়া আব্দুল্লাহ, যে যিনি যুদ্ধে যে যায় এবং যে হজ করতে যায়, যে উমরা করতে যায়, এরা হচ্ছে আল্লাহর কি প্রতিনিধি দল। দাআহুম ফাআজাবু, যে আল্লাহ তাদেরকে ডাক দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মুখে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করে তারপরে ডাক দিয়েছেন না, ডাক দিয়েছে। বলে যে আল্লাহ তাদেরকে ডেকেছিলেন, তারা ডাকে সাড়া দিয়েছে। ওয়াসালু ফাআতাহুম, এই কারণে তারা আল্লাহর কাছে হজে এসে যা চাইবে তাই পাবে, তাই পাবে। এরকম হঠাৎ করে স্মরণ এসে গেল আমাদের এলাকার এক ঘটনা আর কি। এক মহিলা একবার তার স্বামী মারা গেছে, হ্যাঁ, অল্প বয়সের মধ্যে। স্বামী তাকে ভালোবাসতে ভালো, তো মাহমুদুল কাসিম উনি আমার নাম্বার দিয়েছেন, ওনার সাথে আগে যোগাযোগ হয়েছে। তো তারপরে যখন আমার সাথে যোগাযোগ হইলো, স্বামী মারা গেল 3 বছর হইলো, আমি ওকে বুদ্ধি দিলাম যে বিয়ে বসে যাও, স্বামী ছাড়া থাকা ঠিক না, অল্প বয়স যখন। সে বলে যে না, বিয়ে টিয়ে করবো না, হ্যাঁ, কোনো দরকার নেই। তা আমাদের এক ভাই আবার আমাকে বলে রাখছে যে কখনো যদি কোনো মেয়ে পাওয়া যায় সে দ্বিতীয় বিয়ে করবে। ঠিক না, দ্বিতীয় বিয়ে করা তো ঝামেলা, দ্বিতীয় বিয়ে মেয়ে পাওয়া যায়। তুই বেচারি দিনদার মানুষ, সইয়া কিদার, হ্যাঁ, তো ও তো বিয়ে করতে চায় না। আমি কিন্তু কথার প্রসঙ্গে ওকে বলছি যে একটা মেয়ে আছে আমাদের এলাকায়, ওরও বাড়ি আমাদের এলাকায়। বলছিলাম এরকম একটা মেয়ে আছে, কিন্তু তাকে তো বুঝাইলাম, সে বিয়ে বসতে চায় না। বলে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ ম্যানেজ করতেও পারে। সে কিছুদিন পরে হজে গেছে। হজে যাওয়ার পর ওই যে মাথার মধ্যে দ্বিতীয় বিয়ে মাথায় উঠছে, হজের মধ্যে তো কান্নাকাটি আল্লাহর কাছে, যেন আল্লাহ মিলাই দেয়। হজ থেকে সে ফিরছে মাত্র 2 দিন পরে আমার কাছে ওই মহিলা কল করছে। কল করে বলে যে আমাকে আমার বিয়ের ব্যবস্থা করেন 1 সপ্তাহের মধ্যে, বেশি দেরি না, আমি তাড়াতাড়ি বিয়ে বসে যাব। এর ফ্যামিলি সবাই অস্থির হয়ে গেছে যে এর 3 বছর থেকে বিয়ের অনেক জায়গা থেকে আসে, রাজি করানো যায় না। এখন কি বুঝ চাপলো যে বলে যে 1 সপ্তাহে বিয়ে বসে। তা আমি বললাম যে আমাদের এক ভাই আছে কাছেরই, হ্যাঁ, ব্যবসায়ী মানুষ, ঢাকাতে ব্যবসা করে। বলে যে কোনো অসুবিধা নেই, যদি পুরো ধর্ম এই 1-1.5 সপ্তাহ বিয়ে শেষ কমপ্লিট। তা আমি বললাম যে তুমি কি করছিলে যে হঠাৎ করে বিয়ে বসবে না, রাজি হয়ে গেল? বলে যে আমি তো আরাফাতের ময়দানে কাঁদতেছিলাম। ঠিক না, তো এই যে বললো যে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে, যা চাইবে আল্লাহ তাই দিয়ে দেবে। যাই হোক, ভালোই আছে, এখন ওরা শান্তিতে আছে। যাই হোক, তো বলতেছিলাম যে তারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি দল।
অন্য বর্ণে আছে ইনদাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফিরুহু গাফারা লাহুম। রাসূল বলেন, যারা হজ করতে আসে, উমরা করতে আসে, তারা যদি আল্লাহর কাছে আল্লাহকে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দিবেন। যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এই হজটা এমন ফরজ যে ফিতনার সময়ে হজ চলতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউহাজ্জান্না হাযাল বাইত ওয়া লা ইউতামারান্না বা'দা খুরুজি ইয়াজুজ ওয়া মাজুজ। যেই ঘরের হজ করা হবে এবং এই ঘরে উমরা করতে মানুষ আসবে, এমনকি ইয়াজুজ মাজুজ বাইর হওয়ার পরে। তাইলে ইয়াজুজ মাজুজ বাইর হওয়া এটা বড় একটি কিয়ামতের আলামত, তারপরেও হজ চলবে। সুতরাং হজ যাদের ফরজ হয় দ্রুত হজ করার চেষ্টা করতে হবে, কারণ রাসূল বলেছিলেন, মান আরাদা আল হজ্জ ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিয়াদ ওয়া তাযাল্লু আদ-দাল্লাতু ওয়া তা'রিদুল হাজা। রাসূল বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করবে সে যেন দ্রুত হজ করে নেয়, কারণ এমন হতে পারে সে অসুস্থ হয়ে যাবে অথবা তার কিছু হারিয়ে যাবে, মানে অর্থ হারিয়ে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে, অথবা তার কোনো প্রয়োজন দেখা দিতে পারে, পরে হজটা করা হবে না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, হজের কিছু ফজিলত আমরা আলোচনা করেছিলাম। হজের আরও কিছু ফায়দা রয়েছে, সেগুলো জানা দরকার। এগুলো জানলে হজ করার ইচ্ছা পোষণ করবেন অবশ্যই। 1 নম্বর, হজ করতে গেলে ফায়দা কি? যে হজ করতে গেলে 1 নম্বর হচ্ছে আপনার কাবার যে সম্মান, সেটা সম্মান প্রদর্শন করা যাবে। আর কাবা হচ্ছে আল্লাহর একটা শিআর, নিদর্শন। এই কাবাকে সম্মান প্রদর্শন করে, এটা তাকওয়ার পরিচয়। আল্লাহ জাল্লা শানহু বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, সেটা তার মধ্যে যে তাকওয়া আছে, আল্লাহ ভীরুতা আছে, সেটার পরিচয় বহন করে। সুতরাং হজ যে করতে যায় সে অবশ্যই কাবাকে সম্মান প্রদর্শন করে। 2 নম্বর, হজ করতে গেলে মানুষের ঐক্যের একটা ভাব সৃষ্টি হয়। কারণ হজের এলাকায় বিশ্বের আনাচে কানাচে থেকে অনেক ভাষার মানুষ একত্রিত হয়, অনেক দেশের মানুষ একত্রিত হয়, একসাথে হজ করে পারস্পরিক একটা বন্ধন হয়, অন্যদের সাথে পরিচিত হয়, অন্যদের সাথে ভালোবাসা তৈরি হয়, এরকম হয়। তো সুতরাং এটা ঐক্যের একটা মনোভাব সৃষ্টি হওয়ার একটা মাধ্যম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল আ'যাই বিল হুমা ওয়াস সাহার। রাসূল বলছেন, মুমিনরা হবে যে তাদের যে একে অপরের প্রতি ভালোবাসা এবং একে অপরের প্রতি যে দয়ার ভাব, সেটা থাকবে যে এক বডির মতো। যে একটা বডির কোনো অংশ যদি রোগাক্রান্ত হয়, তাহলে পুরো শরীর তার সাপোর্ট দেয়। এরকমভাবে মুসলমানদের এমন ঐক্য থাকতে হবে যে তারা একে অপরের প্রতি যে ভালোবাসা, দয়া, এগুলো এক বডির মতো করতে হবে। যেমন কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, অথবা কেউ যদি আপনার জ্বরে আক্রান্ত হলে তো পুরো শরীরে আসে, কিন্তু কারোর যদি দাঁতে ব্যথা হয়, তখন কি শরীরের অন্য অংশ কি ঘুমিয়ে পড়ে, নাকি সবাই তার সহযোগিতা করে? হ্যাঁ, তার সাথী হয়, ঠিক না? তাইলে মুসলমানরা হবে এক বডির মতো, একে অপরের সহযোগিতা আসবে। সুতরাং হজের এলাকায় গেলে ঐক্যের যখন ভাব সৃষ্টি হবে, আরেক মুসলিম এলাকায় কোনো অঘটন ঘটলে তার পাশে দাঁড়ানোর মানসিকতা সৃষ্টি হবে, যে ঐক্যের মানসিকতা সেটা তৈরি হবে। প্রিয় ভাইরা, 3 নম্বর যে লাভটা হবে সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে মিরাজটা আমরা পেয়েছি, সেটার আমরা সাক্ষাৎ পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিফু আলা মাশাইরিকুম ফাইন্নাকুম আলা ইরসিম মিন ইরসি আবিকুম ইব্রাহিম। যে তোমরা হজের যে মাশআর আছে সেগুলোর মধ্যে তোমরা অবস্থান করো, কারণ এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিরাজ। কারণ তিনি হজ করেছেন এবং সেই মিরাজগুলো রেখে গেছেন। প্রিয় ভাইরা,
আরেকটা হচ্ছে হজের ফায়দা, যে হজ এলাকায় গিয়ে তাওহীদের ঘোষণা বারবার দিতে হয়। সেই ঘোষণা কথায় কাজে সার্বিকভাবে দেওয়া লাগে। যেমন তালবিয়া পড়া, যেটা হজের মধ্যে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে হজের তালবিয়া, এই তালবিয়া কিন্তু বারবার পড়তে হয়। ইহরাম বাঁধার পর থেকে শুরু করে একেবারে আপনার যখন তওয়াফ করতে যাবে তখন পর্যন্ত পড়তে হয়। এই দীর্ঘ সময় এই তাওহীদের ঘোষণা। লাব্বাইক, লাব্বাইক আর হাজিরের মধ্যে পার্থক্য আছে। হাজির মানে উপস্থিত। শিক্ষক যখন ডাক দেয় ছাত্রের নাম ধরে, তখন কেউ বলে হাজির, কেউ বলে লাব্বাইক, নাকি? দুইটার মধ্যে কিন্তু পার্থক্য। হাজির মানে এখন উপস্থিত, আগামীকাল উপস্থিত হওয়ার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু লাব্বাইক মানে আমি এখন উপস্থিত, আগামীকাল উপস্থিত, যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় পড়বো ততদিন উপস্থিত, মানে সব সময় আমি আসি। এই লাব্বাইক কিন্তু 4 বার বলা হচ্ছে তালবিয়ার মধ্যে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে আল্লাহ আমি হজ করতে আসছি আপনার ডাকে সাড়া দিয়ে, যেই জায়গায় আপনি ডাকবেন সেইখানে আমাকে পাবেন, শুধু এইখানে নয়, বারবার বলা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। দ্বিতীয়বার বলছি যে লাব্বাইক, আমি উপস্থিত আছি, থাকব, এবং এই উপস্থিত থাকার ক্ষেত্রে আমি শিরিকের কোনো আশ্রয় গ্রহণ করব না। আমাদের দেশে তো অনেক মানুষ আছে শরীয়ত বিরোধী, আল্লাহর সাথে সাংঘর্ষিক কোনো ব্যাপারে ডাক দিলেও তাকে পায়, নাকি পায় না? আছে না এরকম? এই নতুবা লাব্বাইকের মাঝখান দিয়ে লা শারীকা লাক বলছি কেন? কারণ ইসলাম বিরোধী অনেক ডাক আসে না, নাকি নাই? যারা আমাদের দেশে আগে সরকারি ছিল ওদের লোক এখনো আসে না সমাজের মধ্যে, নাকি গায়েব হয়ে গেছে? এরা কি করছিল? এরা মানে ভারতের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, তাদের ডাকে সাড়া দিয়েছিল, নাকি সাড়া দেয়নি? তাদের ডাকে সাড়া দিয়ে তো পুরো দেশটাকে ওদের হাতে উঠিয়ে দিয়েছিল। কি করছিল? তাইলে ওই ডাকে সাড়া দিয়ে শিরিক হয়েছে নাকি হয়নি? অবশ্যই। তাইলে কোনো মেলো ডাক আসলেই কোনো দিক থেকে আপনি বাইরে যেতে পারেন না। আপনি ডাক আসলে চিন্তা করতে হবে এই ডাকটা আল্লাহর ডাকের সাথে সাংঘর্ষিক নাকি সাংঘর্ষিক না, চিন্তা করে তারপরে ডাকে সাড়া দিবেন। নাকি যে কেউ ডাক দিলেই ছুটবেন, নাকি না? এক নেতা বলছে অমুকের বাড়ি ভাঙতে হবে, দৌড় দিল, আর খবরই নাই যে আমি কার বাড়ি ভাঙতে যেতেছি। এর অপরাধটা কি? এর কি হলো? ঠিক না? মানে কোনো ফিকির নেই। এই কারণে বলা হয়েছে না, কখনো আল্লাহ বিরোধী কোনো ডাকে সাড়া দেওয়া যাবে না। তারপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্না হামদা ওয়ান নি'মাতা লাক। বলছে যে সকল প্রশংসা মালিককে, আল্লাহ। সুতরাং আপনার মধ্যে যত গুণাবলী আছে এটার জন্য আপনি আসলে মানে প্রশংসার পাত্র না, মূল প্রশংসার পাত্র কে? আল্লাহ। কারণ আপনার মধ্যে এই গুণ দিলেন কে? আল্লাহ। সুতরাং কেউ যদি আপনারও প্রশংসা করে পরোক্ষভাবে এটা আল্লাহরই প্রশংসা, কারণ এই গুণ দিয়েছেন আল্লাহ, নাকি না? এই কারণে পরে বলছে ওয়ান নি'মাতা লাক, যে যত নিয়ামত সব কিছুর মালিক কে? আল্লাহ। তাইলে আপনাকে আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এগুলোর মালিক কে? একমাত্র আল্লাহ। তাইলে প্রশংসা পাওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ, তিনি প্রশংসার মালিক। লাস্টে বলছেন ওয়াল মুলক লা শারীকা লাক, যে সমস্ত ক্ষমতার মালিক আপনি, এখানে কারোর ভাগ নেই। কে ক্ষমতার মালিক? কে? আল্লাহ। ইতিপূর্বে আগে সরকার থাকার সময় তাদের কোনো নেতা বলছিল যে 100 বছরে ওদেরকে নামানো যাবে না, নাকি না? এবং তাদের ভীষণ টিষণ অনেক কিছুই ছিল, 41 পর্যন্ত থাকবে, কাছে আর কি, যদি বাঁচে থাকে, হ্যাঁ, তার চাইতে বেশি। কিন্তু কাজ হয়েছিল, দেশের ফায়দা হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না দেশে। কারণ হযরত আনাসের বর্ণনা, যেই সময় সামনে আসবে সেটা খারাপ আসবে। সুতরাং এত খুশি হওয়ার কাম নেই যে দেশ স্বাধীন হয়ে গেছে পুরো। হ্যাঁ, এখনো স্বাধীন হয় নাই। হ্যাঁ, স্বাধীন হয় নাই, এখনো গোলামের অধীনে আছে। এই যে নারী নীতির যে খসড়া দেখছিলেন তো নাকি? কারণ ইউনূস সাহেবকে হাসিনার আমলেই মানে আমেরিকা বুদ্ধি দিয়েছিল নতুন দল করার জন্য, পারে নাই। তখন কে সুবিধা করতে পারে নাই, কারণ হাসিনার সামনে হ্যাঁ কেউ তো দাঁড়ানোর অবস্থা ছিল না। এর মতো এত পিশাচার দুনিয়াতে আছে কিনা আল্লাহ জানে।
হ্যাঁ, তো সুতরাং ওই সময় সাহস করতে পারে নাই। কিন্তু ভাগ্যের জোরে, ওই যে ক্ষমতা কাকে আল্লাহ দিবেন, তুতিল মুলকে মান তাশা, আল্লাহ কাকে ক্ষমতা দিবেন এটা আল্লাহ জানেন। এখন পরিস্থিতির তাকা যায়, পরিস্থিতির চাহিদা হচ্ছে যে ইউনুস আসা, কারণ এই পরিস্থিতিতে এর বিকল্প ছিল না, এই কারণে এসে গেছে ভালো। কিন্তু তার মাথা থেকে কি পাশ্চাত্যের যে চিন্তা চেতনা এটা কি চলে গেছে? ওই নারী নীতি পাওয়ার পর সেই স্ট্যাটাস নিজেই দিচ্ছে যে এগুলো দ্রুত ছাপায় মানুষের হাতে হাতে বিলি করেছে। মানে কি উৎসাহ! কারণ যেহেতু এনজিও, এর মানে এখানে উপদেষ্টা পরিষদে এনজিও আছে, সুতরাং একেবারে খুশি হওয়ার কিছু নেই, লড়াই বারবার করতে হবে। আমাদের যখন ইমানদার, কিয়ামতের আগ পর্যন্ত লড়াই চলতে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চলতে থাকবে, কিন্তু জায়গায় ও জায়গায় বুঝে শুনে লড়াই করবে, ঠিক না? সুতরাং এত খুশি হওয়ার কিছু নেই, খুশি হওয়ার কিছু নেই, আল্লাহ দয়া করুক। তো প্রিয় ভাইরা, যেটা বলছিলাম যে তাওহীদের ঘোষণা দেওয়া, সর্বশেষ যেটা তালবিয়ার শেষে বললাম, তাইলে ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ। এই কারণে যারা ইমানদার ছিল, যতই পরিস্থিতি কঠিন ছিল গত সরকারের আমলে, আমরা নিশ্চিত জানতাম যে এটার কোনো স্থায়িত্ব নেই, যেই কোনো দিন সরে যাবে, আল্লাহ যখন চাইবে সরে যাবে। কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী ছিল না, তারা মনে করছে শেষ, নাকি না? হ্যাঁ, তারা নিরাশ হয়েছিল। এই কারণে আমাদের হেরফের হয়নি, আমরা আমাদের জায়গায় আছি। যাদের ইমান ঠিক ছিল না, যে এদেরকে নামানো যাবে না, এই কারণে ওদের দলের ভিতরে ঢুকে লাভ ভোগ করছিল, এরাই এখন পাগলের মতো ছুটছে, এরা এখন পাগলের মতো খাই খাই ভাব, এবং আবার আমেরিকা এদের অধীনে করে প্রতিষ্ঠিত করার চিন্তা, নাকি না? দেখেন না, প্রত্যেকে যায় এখন, প্রত্যেকের দলে ঢুকতেছে, জামাতের ভিতরে ঢুকতেছে, ওই যে হিন্দু শাখার অধীনে, আর আপনার বিএনপির মধ্যে তো ঢুকতে আসছে দেদার্স, হ্যাঁ, ঢুকতেছে পরিচয় নতুন নতুন দিয়ে। তাইলে খুশির কোনো এত আপনার আলামত দেখা যাচ্ছে না। বাকি আল্লাহর কাছে আমরা সবসময় কল্যাণ চাই, যে আল্লাহ নিজেই বলছে ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন, যে কখনো অপরাধী সফল কাম হতে পারবে না। বরং ইসলামপন্থী যারা, তারা যদি ইসলামকে বিক্রি করে যদি লাভ ভুগতে চায়, তারা সবচেয়ে বেশি ধরা খায়। কারণ আওয়ামী লীগের সাথে চুক্তি করে জোটবদ্ধ হয়ে জামাত একবার কি করছিল, আন্দোলন করছিল না, মাইটটা খাইছে না পরে। তো এখন আবার ওই যে লোভে ধরছে আবার ক্ষমতার, এই কারণে হিন্দু শাখার অধীনে হিন্দুরকে বক্তব্য দিতে দেয়, ওই যে আবার লোভ ঢুকছে, মাইটটা আবার খাইবে। এই কারণে সুতরাং নাম ধারণ করে ইসলামকে বিকৃত করে যেই অগ্রসর হইতে যাবে, মায়ের দুনিয়াতে খাওয়া লাগবে। কারণ আল্লাহ কখনো বিকৃতিকে সহ্য করেন না। আপনি ইসলাম না মানেন অসুবিধা নাই, কিন্তু বিকৃতি কিন্তু কঠিন। এই কারণে ইসলাম বিকৃত কারা করে? বেদাতিরা। এই কারণে বেদাতের ব্যাপারে শরীয়ত কঠিন কেন? কারণ বিকৃতি, ঠিক না? বিকৃতি কঠিন, পালন না করা সেটা লাগব, মানে দোষ এত ভারী না। যাই হোক প্রিয় ভাইরা, তো এই যে হজের মৌসুমে তাওহীদের ঘোষণা দেওয়া হয়, বারবার কি দেওয়া হয়? তাওহীদের ঘোষণা তালবিয়ার মধ্যে আছে এবং অন্যান্য ভাবে আছে। একটা শব্দ গেছে আমাদের, কিন্তু এটার ব্যাখ্যা দেওয়া হয় না, সেটার ব্যাখ্যা দিয়ে আবার ভুলে যাবে শেষ পর্যায়ে। সেটা হচ্ছে বলছিলাম যে হজ্জে মাবরুর যদি হয়, তাহলে সেটার প্রতিদান কি? জান্নাত। এই হজ্জে মাবরুর কাকে বলা হয়? হজটা কবুল হজ হওয়ার জন্য কি কি শর্ত লাগে সেটা আমাদেরকে জানতে হবে। 1 নম্বর শর্ত আছে, হালাল সম্পদ দিয়ে হজ করতে হবে। কি করতে হবে? হালাল সম্পদ দিয়ে হজ করতে হবে। অনেকে আছে হালাল হারামের কোনো ব্যবধান নাই, দেদারসে কামায়, আপনার সরকারি অফিসে বসে ঘুষ খাইতে খাইতে পেট মোটা হয়ে গেলে কয়েকদিন পরে তারপরে হজের চিন্তা করে, টাকা অনেক জমাইছে। ওই দিনে আমি হাসতেছিলাম, রিক্সা দিয়ে যাইতেছি, হঠাৎ করে একজনকে দেখলাম গ্যাসের অফিসে চাকরি করে আর কি, হ্যাঁ, মানে আমাদের মাদ্রাসার গ্যাসের লাইন কেটে দিছে, টাকা চাইছে যে 30,000 টাকা দিতে, বা আমি বলছি ঘুষ দিবা। দেখলাম পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিয়ে সুন্দর করে ঘুরতে আসে। তা বললাম যে বেটাতে দরবেশ হয়ে গেছে, মানে রিটায়ার্ড করছে আর কি, এখন হজের ফিকির করতে আসে। হ্যাঁ, তাহলে যে এরকম অনেক থেকে যে লাখ লাখ টাকা করে বিশাল বিল্ডিং বানাইছে, 6 তলা বিল্ডিং, হ্যাঁ, তারপরে এখন হজ করবে, কবুল হবে কোনো? হ্যাঁ, এটা তো মানুষের টাকা সবগুলো। হ্যাঁ, তাইলে হজে মাবরুর হওয়ার জন্য 1 নম্বর শর্ত হালাল টাকা।
হালাল টাকায় হজ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে হজকালীন সময়ের মধ্যে আপনি কোনো পাপাচারে জড়িত হতে পারবেন না, ঝগড়াঝাটি করতে পারবেন না। অনেক মানুষ আছে, দেখা যায় যে একজনের সাথে ঝগড়াঝাটি শুরু করে দেয়, কোনো মানে ভিড় টিট হয়েছে, তার কি ডিঙ্গে সামনে গেছে এখানে ঝগড়া লাগাই দেয়, আছে না? না, ঝগড়াঝাটি করা যাবে না। হজের সময় ঠান্ডাভাবে চলতে হবে, ধৈর্য ধরতে হবে এবং গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। হজকালীন সময়ের মধ্যে অনেক বেগানো মহিলা আছে, চেহারা খুলে চলে, সুতরাং এদের দিকে তাকানো যাবে না। নিজের চোখকে নিচু করে রাখতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে যে সকল কাজ শরিয়া মাফিক হতে হবে, সুন্নাহ ভিত্তিক হতে হবে। এই কারণে রাসূল হজের সময় বলছেন খুদু আন্নী মানাসিকাকুম, যে আমার পক্ষ থেকে হজের নিয়ম কানুনগুলো শিখে নাও। লাআল্লী লা আলকাকুম বা'দা আমী হাযা, হয়তোবা আমি এই বছরের পর আমার সাথে সাক্ষাৎ করার হবে না, যে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। পরে রাসূল ইন্তেকাল করছে, ঠিক না? তাইলে হজ সুন্নাহ মাফিক হওয়া আরেকটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে হজ করে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে। অনেকে হজ করে আসে, এটা নিয়ে আবার কি রিয়া করে, মানুষকে দেখায়, তার নাম যদি আগে না লেখে শেষ পর্যন্ত স্টেজে উঠে না। এরকম দেখছেন না, মাঝে মাঝে গন্ডগোল হয়। একবার স্টেজ একটা ভাঙিয়ে ফেলছে একজনে, মানে এদের সভাপতি বানাইছে, আলহাজ লেখে নাই নামের আগে, হ্যাঁ, একবার পুরো স্টেজে ভাঙিয়ে দিছে, যে তার নাম আলহাজ লিখলো না কেন, এত কষ্ট করে হজ করে আসছে বেচারা, ঠিক না? তাইলে দেখানোর জন্য করলে এটা মাবরুর হজ হবে না। আরেকটা শর্ত হচ্ছে যে হজ করে আসার পরে গুনার সাথে জড়িয়ে যাওয়া যাবে না। কি মানে হজ করে আসছেন সুন্দর, তারপরে আগের যেই উল্টাপাল্টা নীতি এটার উপর চলছে, ঘুষ সুদ সবগুলো আবার শুরু হয়ে গেছে, না, চলবে না। হজ করে আসছেন, আল্লাহর সাথে ওয়াদা করছেন যে আল্লাহর বিধিবিধানের সামনে আপনি কি মাথা নত করবেন, সুতরাং আপনি আবার উল্টার দিকে চলবেন কেন? তাইলে আর পাপ করা যাবে না। প্রিয় ভাইরা, হজের কিছু হিকমত আছে, সেগুলো বলতে হয়। যে হজের কিছু মানুষের উপর প্রভাব আছে, যে হজ করার পর যদি মানুষ সচেতন থাকে, মানুষের মানসিকতা যদি পরিষ্কার থাকে, হজ করার পর পরিবর্তন আসতে বাধ্য। কারণ হজের এমন কিছু পরিবেশ পরিস্থিতি আছে যেগুলো মানুষের অন্তরকে নাড়া দেয়। এরকম কিছু হিকমতের কথা বলছি। প্রথম নম্বর হচ্ছে, কেউ যদি হজের সফরে যায়, হজের সফরে যাইতে তার অবশ্যই স্মরণ আসার দরকার যে এরকমভাবে আমার এক সময় আখিরাতের দিকেও সফর করতে হবে, নাকি না? হজের সফরে যাচ্ছি, আখিরাতের একটা লম্বা সফর আছে নাকি নাই? তাইলে পরকালের সফরের কথা স্মরণ করা উচিত। দ্বিতীয় নম্বর, হজের জন্য টাকা পয়সা মানুষে জোগাড় করে, হজের সম্বল সাধারণভাবে ধারণ করে, কিন্তু আমাদের খেয়াল করতে হবে আখিরাতের জন্য সম্বল জোগাড় করতে হবে, নাকি না? না, আখিরাতের সম্বল লাগবে না? অবশ্যই লাগবে। এই কারণে আল্লাহ বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, যে তোমরা সম্বল সংগ্রহ করো, তবে উত্তম সম্বল হচ্ছে তাকওয়ার সম্বল। যদি একজন মানুষ মুত্তাকি হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় পুঁজি তার, যেটার ভিত্তিতে সে জান্নাতে যেতে পারবে। কারণ মুত্তাকিদের জন্যই তো জান্নাত, নাকি? তৃতীয় নম্বর, হজের সফরে গেলে কষ্ট হয়, এইভাবে স্মরণ করতে হবে আখিরাতে জান্নাত পাইতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক পাড়ে দিতে হবে, নাকি? মৃত্যুর সময় কষ্ট, তারপরে কবরের কষ্ট, তারপরে হাসরের কষ্ট, হিসাব কিতাবের কষ্ট, মিজান সিরাত সবগুলো পাড়ি দিয়ে শেষ পর্যন্ত জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। যার ভাগ্য ভালো সে জান্নাত পাবে, ভাগ্য খারাপ হলে জাহান্নাম। সুতরাং এই সফরের কষ্ট থেকে আমাদের সেই দীর্ঘ পথের কষ্ট, জান্নাতে যাওয়ার যে পথ, সেই পথের কষ্ট সহ্য করে সেই দিকে অগ্রসর হতে হবে। যখন আমরা ইহরাম করি, সত্যিকার যদি চেতনা থাকে, তাইলে অবশ্যই কাফনের কথা স্মরণ হওয়া দরকার, নাকি না? যে কাফন এরকম সাদা হবে, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো সব কালারে দেওয়া যাবে না, নাকি? সেটাও সাদা। তো সুতরাং কাফনের কথা চিন্তা করা দরকার। এরকম ভাবে একজন মানুষ যখন হজে আসে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসে, সে লাব্বাইক বলে সেটা দাবিও করে। এইভাবে তাকে স্মরণ করতে হবে। হজ থেকে ফিরে আসলে যেই কোনো ব্যাপারে আল্লাহর ডাক আসবে, প্রত্যেক ডাকে সাড়া দিতে হবে, নাকি না?
প্রত্যেক সালাতের টাইমে মুয়াজ্জিন সাহেব ডাকে নাকি ডাকে না? হাইয়া আলাস সালাহ বলে ডাকে নাকি ডাকে না? সালাতে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। কিন্তু এই ডাকে কি সবাই সাড়া দেয়? সাড়া দেয় না। অনেকে আছে এখন জুমা পড়তে আসছে, এদের মধ্যে কেউ কেউ সাড়া দেয় না ঠিক মতো, নাকি না? মানে এখন সাড়া দিল, কিন্তু দেখা যায় যে অন্য সালাতের টাইমে সঠিক সাড়া দেয় না। তাইলে প্রত্যেক জায়গায় সাড়া দিতে হবে। এরকম ভাবে আপনার হজের সময় কিছু জিনিস আছে যেগুলো ছাড়তে হয়, যেগুলো আসলে কিন্তু কি ছিল না, অন্য সময় নিষিদ্ধ ছিল না, কিন্তু হজের সময় নিষিদ্ধ। এরকম আছে না? যেমন হজের সময় আপনি চামড়া ছিঁড়তে পারবেন না, হজের সময় চুল কাটতে পারবেন না, এহরাম যতক্ষণ পড়া থাকেন, নাকি? চুল কাটা কি নিষেধ অন্য সময়? না, নিষেধ না। নখ কাটতে পারবেন না, নাকি না? এই অনেক কিছু আছে যেগুলো অন্য সময় মাথা ডাকতে পারবেন না পুরুষ হইলে। এই সমস্তগুলো কি অন্য সময় নিষেধ ছিল? ছিল না, কিন্তু হজ চলাকালীন নিষেধ। এই যখন হজ চলাকালীন নিষেধ হয়, এই যেগুলো জায়েজ জিনিস নিষেধ করে এই মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যেগুলো জায়েজ জিনিস আল্লাহর জন্য ছাড়তে পারো, তাইলে যেই জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন সেই জিনিস অবশ্যই ছাড়তে হবে। সুতরাং হজ থেকে এসে অবশ্যই গুনাহ থেকে দূরে থাকতেই হবে। প্রিয় ভাইরা, যখন একজন মানুষ হারাম এলাকা যায়, হারাম হচ্ছে নিরাপদ এলাকা, নাকি না? সেখানে কোনো হত্যাকাণ্ড চলবে? সেখানে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না? চলবে না। একটা নিরাপদ জায়গা। সুতরাং এই নিরাপদ জায়গায় যখন যায়, একজন মানুষের স্মরণ করা উচিত যে আমাকে অবশ্যই নিরাপদ অবস্থানে সর্বদা থাকতে হবে। যেখানে নিরাপদে আসলাম, কিন্তু আমার জীবন যেন সবসময় নিরাপদ থাকে, পরকালে যেন আমি নিরাপদে থাকতে পারি। আর সেটা কি? মানুষ যদি তাওহীদের পক্ষে থাকে তাইলে সে নিরাপদ, নাকি না? তাইলে পরকালে নিরাপদে থাকবে, জান্নাতে যেতে পারবে। যদি কেউ যদি শিরকে জড়িয়ে যায়, তাইলে পরকালে নিরাপত্তা থাকবে? থাকবে না, সে জাহান্নামে যেতে বাধ্য হবে। এই কারণে আল্লাহ জাল্লাহু শাআনহু বলেছিলেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ জাল্লাহু শাআনহু বলেন, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে সাথে শিরিক মিশ্রিত করে নাই ঈমানকে, মানে ঈমানের সাথে শিরিকের কোনো মিশ্রণ ঘটে নাই, খাঁটি ঈমান রেখেছে, তাইলে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য একমাত্র নিরাপত্তা। তাইলে যদি আজীবনের এবং পরকালের নিরাপত্তা আমরা চাই, তাইলে আমাদের ঈমানকে খাঁটি করতে হবে, নাকি না? তাইলে হেদায়েত প্রাপ্ত আমরা হব। প্রিয় ভাইরা, যখন একজন মানুষ হজকালীন সময়ে আপনার হাজর আসওয়াদকে চুমু দেয়, তখন তাকে সুন্নাহর কথা স্মরণ করতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই উক্তিটা করেছিলেন। তিনি বলেছিলেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজার, যে আমি নিশ্চয় জানি তুমি একটা পাথর, লা তানফা ওয়া লা তাদুর, তুমি কারোর ফায়দা করতে পারো না, কারোর ক্ষতি করতে পারো না। কিন্তু লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরুকা মা ক্বাবালতুকা, যদি আমি রাসূলকে না দেখতাম যে তোমাকে চুমু দিয়েছে, তা আমি চুমু দিতাম না। তাইলে হযরত আসওয়াদকে একটা পাথর, অনেক পাথর তো দুনিয়াতে আছে, কোনোটাকে তো চুমা দিতে যায় না কেউ, কিন্তু এটাকে কেন চুমা দেওয়া হয়? আল্লাহ রসুল চুমা দিয়েছেন বলে, নাকি? তাইলে সুন্নাহর অনুসরণ সেটা অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে, যে সুন্নাহকে অনুসরণ করব। আমার বুঝে আসুক না আসুক সেটা ভিন্ন ব্যাপার। একজন মানুষ যখন জমজমের পানি পান করতে যায় হজকালীন সময়ের মধ্যে, তখন তার অফুরন্ত আল্লাহর নেয়ামতকে স্মরণ করতে হয়, যে আল্লাহর নেয়ামতের কোনো শেষ নাই। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই জমজমটা কি চালু হয়, আজ পর্যন্ত কি পানি শেষ হয়েছে? হ্যাঁ, দুনিয়ার কত কুয়া সব শেষ হয়ে গেছে, কি পরিত্যক্ত হয়ে গেছে। আরব দেশে অনেক পুরাতন কুয়া আছে, অনেক বংশের, একটাও নেই। কিন্তু এই জমজমের কুয়ার পানি তো শেষ নেই, পুরো বিশ্বের মানুষ নিয়ে যায়। এখন সরকার কিন্তু সৌদি আরবের পুরো দেশে চালু করে দিয়েছে, মানে এটা নিয়ে বিজনেস করাটা, মানে বৈধভাবে, যে জমজমের পানি এখন সব সুপার মার্কেটে পাওয়া যায়। তাইলে এত সাপ্লাই দেওয়ার পরও আল্লাহর নেয়ামত কি শেষ হয়? তাহলে এখান থেকে এটা বোঝা যায় আল্লাহর নেয়ামত কখনো শেষ হওয়ার নয়, শেষ হবে না। একবার আপনার ব্রিটেন থেকে এক বিরাট গবেষক দল আসছিল উৎস খোঁজার জন্য, যে এটার পানি কোথায় থেকে আসে, এত পানি এটা শেষ হয় না। মানে নিচে গিয়ে কোনো কিছুই পাইল না, দেখে যে নিচে মানে ঘামে ঘামে আসছে পানি কাবার নিচ থেকে, এটার কোনো কিছু নেই, মানে আল্লাহর নেয়ামত আসতেছে, এটার কোনো শেষ নেই। তো সুতরাং আল্লাহর নেয়ামত কখনো শেষ হওয়ার নয়।
প্রিয় ভাইয়ের আরেকটা ব্যাপার সেটা আছে সাফা মারওয়ার মধ্যে সাই করতে যায় একজন হাজি। এই সাফা মারওয়ার মধ্যে সাই করতে গিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুলের কথা স্মরণ করা দরকার। কারণ হযরত হাজার যখন ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, যখন যে পানি ইব্রাহিম ইসলাম রেখে গিয়েছিলেন সেগুলো শেষ হয়ে যায়, তখন মা যদি পানি পান না করতে পারে তার তো সে ঠিক মতো দুধও আসবে না। এখন তিনি অস্থির হয়ে যান যে পানি কিভাবে সংগ্রহ করা যায়। তখন তিনি বড় পাহাড়ে তো আর উঠতে সক্ষম না, যে আশেপাশে মানুষ দেখার জন্য যেন তাদের সহযোগিতা নেওয়া যায়, সাফা আর মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করতেছিলেন, ঠিক না? এই যে দৌড়াদৌড়ি করতেছিলেন, আশা যে কাউকে দেখা যাবে তার থেকে পানি সংগ্রহ করা যাবে, তখন তিনি বারবার এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করেন। লাস্টে যখন উনি ক্লান্ত হয়ে যান, একজন মহিলা মানুষ কত দৌড়াবে, যখন 7 চক্কর দেওয়ার পর তিনি ক্লান্ত হয়ে গেছেন, বলছেন যে আল্লাহ তুমি ব্যবস্থা করো, আমি আর পারলাম না, অনেক চেষ্টা করছি। তখন গিয়ে দেখে যে ইসমাইলের পায়ের কাছ থেকে পানি উঠে। তাইলে আল্লাহর উপর তাওয়াক্কুল, উনি ওনার সাধ্য ব্যয় করেছেন, আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করছেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে নাকি? তাই আল্লাহর উপর ভরসা, এটা হচ্ছে আপনার সাধ্য আপনি ব্যয় করবেন। এখান থেকে এটাও শিক্ষা। আবার কাজ না করে বসে দেখবেন, ব্যবসাও করবেন না, বলবেন যে টাকা আল্লাহ দিয়ে দাও, টাকা গিয়ে টুক করে নামে যাবে নাকি? হ্যাঁ, প্রত্যেকের কাজ ধরতে হবে, চেষ্টা করতে হবে, পরে বাকিটা কে? আল্লাহই করবেন। এটা কি কথা ঠিক আছে না? বাকিটা বলে কিছু না, এটা ভুল কথা। হ্যাঁ, বাকি না, সব কিছু আল্লাহর হাতে, নাকি না? হ্যাঁ, আপনি ব্যবসা করতে পারা, টাকার জোগান হয়, এটা কি আল্লাহর হাতে না? তাহলে অনেকে আছে বলে যে বাকিটা আল্লাহর হাতে, তো আগেরটা কি আল্লাহর হাতের বাইরে নাকি? হ্যাঁ, এই কথা বলবেন না। হ্যাঁ, এই বাকি শব্দ বাদ দিতে হবে শরীয়তের ক্ষেত্রে, যে আমরা এটা করি, বাকিটা আল্লাহ, তো আগেরটা কি আল্লাহর হাতের বাইরে নাকি? না বাইরে না, ওটাও আল্লাহর অধীন। তাইলে তাওয়াক্কুলের শিক্ষা। 11 নম্বর ব্যাপার, আরাফার ময়দানে হাজিরা একত্রিত হয়। এই আরাফার ময়দানে একত্রিত হলে এত সংখ্যক মানুষ সেখানে একত্রিত হয়, সেইখানে হাসরের ময়দানের কথা স্মরণে আসে। কি যে হাসরের ময়দানে অনেক ভাষার লোক একত্রিত হবে, কারণ সেইখানে আরাফার ময়দানের মধ্যে একজনে এক ভাষায় চিৎকার দেয়, আল্লাহর কাছে দোয়া করে। কত ভাষার মানুষ, এই সমস্তগুলো দেখলে বুঝে আসে কিয়ামতের দিবসে এরকম মানুষ একত্রিত হবে হাসরের ময়দানে, সেটার কথা চিন্তা করে। আরেকটা ব্যাপার সেটা আছে, পাথর যখন মারতে যায়, যখন হজ শেষ হয়ে যায়, মিনাতে পাথর মারতে হয় না? পাথর মারলে ওইখানে কি শয়তান আছে আসলে? হ্যাঁ, শয়তান বসে আছে? শয়তান এত বোকা না যে ওইখানে বসে দেখবে মানুষের মার খাওয়ার জন্য, দেখি না? ওই যে একদিন একজনের ডিউটি দিতেছিল, মানে এক ছাত্র আর কি, তো এক বেচারা মানে এমন রাগ হয়েছে শয়তানের উপর, সে জুতে মারে, অথচ তার হাতের মধ্যে সিগারেট, মানে হাতে সিগারেট আছে, আবার জুতে মারতেছে। তো ওরে ধরে বলতেছে, তুমি জুতেটা তোমার সিগারেটের মধ্যে না মারবে, শয়তান তো তোমার হাতে, যে তুমি আর শয়তানের কাম না, এখানে শয়তান বসে আছে মানুষের মার খাওয়ার জন্য। এটা একটা তো প্রতীক। হ্যাঁ, ইসমাইল ইসলামকে ধোকা দিতে চাইছিল, তখন কি পাথর ছুঁড়ে মারছিল, এটা প্রতীক। শয়তান কি বসে আছে কেন? বসে নাই। এটা একটা মানে প্রতিরোধের একটা কি ব্যবস্থা আর কি, যে শয়তান ধরলে শয়তানকে তাড়াইবা, শয়তানের পাল্লায় পড়তে যাবে না, এটাই তো নাকি? এই কারণে শয়তানের যদি ওয়াসওয়াসা অনুভূত হয়, তখন কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক না? আল্লাহর আশ্রয় চাইতে হবে। তো এটাই না প্রতীক, নাকি শয়তান ওইখানে যে বসে আছে? হ্যাঁ, কিন্তু অনেকে মনে করে বসে আছে। আমরা যখন চট্টগ্রামে মেখল মাদ্রাসায় পড়তেছিলাম, তো মেখল মাদ্রাসার যে হুজুর ছিল ফয়জুলের সাহেব, হ্যাঁ, ওনার এক ছেলে অ্যাবনর্মাল আর কি, তখন কিসা বানাইছে ওরা, যে উনি নাকি হজ করতে যায় শয়তানকে পাথর মারছিলেন, এই শয়তান আসে নাকি ওনার ছেলেকে নষ্ট করে দিচ্ছে। ধ্যান কাণ্ড। আর শয়তান ওইখানে বসেছিল আর মার খাওয়ার জন্য। শয়তান এত পাগল, কোরআন হাদিস কোথায় আছে যে এখানে সব শয়তান একত্রিত থাকে মার খাওয়ার জন্য, বা আল্লাহ বাঁধে রেখেছে এখানে? এইগুলো সব হয়েছে বুজুর্গি দেখানোর জন্য। আমার দেশে কোনো কারোর বুজুর্গি দেখার জন্য কিচ্ছা বানায়, ঠিক আছে? এটা হচ্ছে তার আলামত আর কি। এগুলো বেহুদে কথা, এটা একটা প্রতীক আর কি। যাই হোক, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে হজ করার সময় আপনার কি করা হয়? হাদি জবাই করা হয়।
এই জবাই করার মধ্যে এটা স্মরণ করা উচিত যে আমাকে আল্লাহর জন্য সকল জিনিসকে কোরবানি দিতে হবে, নাকি? আল্লাহর জন্য প্রয়োজনীয় যে সম্পদ কোরবানি দিতে হবে, নিজের জীবন কোরবানি দিতে হবে। এই কোরবানির চেতনা আমাদেরকে অবশ্যই ধারণ করতে হবে। প্রিয় ভাইরা, একজন মানুষ যখন হজ শেষ করে হালাল হয়ে যায়, তাইলে তার জন্য সব হালাল হয়ে যায় না, যেটা আগে নিষিদ্ধ ছিল। তাইলে বুঝে এখান থেকে ধৈর্য শিক্ষা, যে ধৈর্যের সাথে কাজ করলে এক সময় কি আপনার সুফল আসবে, বা আপনার কোনো ঝামেলা শেষ পর্যন্ত থাকে না, যে এক সময় শেষ হয়ে যাবে, ঠিক না? সর্বশেষ একজন মানুষ যখন হজ করে নিজের ফ্যামিলির সাথে সাক্ষাৎ করে, তখন সে আনন্দ উপভোগ করে। সেটার থেকে স্মরণ করতে হবে যে আমার ফ্যামিলিকে এমনভাবে রাখবো যেই ফ্যামিলির সাথে আমার জান্নাতেও সাক্ষাৎ হবে, নাকি না? এরকম চেতনা থাকা দরকার। এই কারণে আল্লাহ বলেন, কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আলাইহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যে বলছে ওরাই ক্ষতিগ্রস্ত যারা নিজের ফ্যামিলিকে কিয়ামত দিন ক্ষতির সম্মুখীন হতে দেখে, ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে সবচাইতে বড় ক্ষতি। সুতরাং নিজের ফ্যামিলির সদস্যদেরকে ইসলামের পথে রাখার চেষ্টা করতে হবে, যেন জান্নাতে গিয়েও একসাথে থাকা যায়। আলা ফাসাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিয়িন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফায়ে রাশিদিন ওয়াস সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিমান্নিকা ওয়া কারিমিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق امامنا وولاة امورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم الى كل خير وهدى. اللهم انا نسالك الجنه وما قرب اليها من قول عمل ونعوذ بك من النار وما قرب اليها من قول عمل ونسالك ان تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.